আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শিওর ফিশিং বিডি চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ চ্যালেঞ্জ করে দেখাবো যে কোনো স্থানে কিভাবে কই, শিং ও ট্যাংরা মাছের জন্য 100% সফল সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি টোপ তৈরিতে, যা আমার টোপ তৈরির প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন, যা সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নিব। এই টোপ তৈরি করার আগে এই চিরা একবার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিন। এতে চিরা নরম হবে। পানিতে ভিজিয়ে রাখবেন না, এতে টোপ তৈরিতে ঝামেলা হবে, অনেক বেশি আঠালো হয়ে যাবে। ভিডিওটি স্বল্প সময় করার উদ্দেশ্যে আমি পূর্বেই চিরা ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এতে করে সহজে চিরা মাখিয়ে বাকি উপকরণগুলো সহজে মিক্স করা যায় এবং চিরার টোপ তৈরি করতে সহজ হয়। এই চিরা ট্যাংরা মাছের খাদ্য হিসেবে প্রাকৃতিক আকর্ষণ। ধীরে ধীরে ছড়ানো গন্ধ মাছকে আকর্ষণ করে হুকের দিকে নিয়ে আসে। এছাড়া এই মণ্ড হুকের গায়ে সুন্দরভাবে লাগানো যায় এবং সহজে খসে পড়ে না। মূলত যারা এক টোপ ব্যবহার করে এই মাছগুলো শিকার করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি সর্বোত্তম হচ্ছে। সেই সাথে এই টোপের সেরা ফলাফল পাবার জন্য টোপ ফেলার নির্দিষ্ট গভীরতা, স্থান, সময়, কৌশল, পানির ধরন এবং টিপস জানুন। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আশা রাখি আপনারা এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাছ শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন। এরপরও যদি টোপ তৈরি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন বা কোনো কিছু জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি বেশ আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি 3-4 চামচ পরিমাণ বেসন ব্যবহার করব, যা মিক্স করে নিব। বেসন সংগ্রহে না থাকলে আপনি চাইলে বেসনের পরিবর্তে মুসুরের ডাল বাটা ব্যবহার করতে পারেন। চিরা বা অন্যান্য উপাদানগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু বেসন যুক্ত করলে সবকিছু একটা মণ্ড বা আঠালো পেস্ট হয়ে যায়। এতে করে টোপ সহজে হুক থেকে খসে পড়ে না। বেসনে থাকা প্রাকৃতিক প্রোটিন ও শর্করা মাছের জন্য লোভনীয় খাদ্য উপাদান। খাদ্য হিসেবে টোপকে আরও আকর্ষণীয় করে তোলে। পুঁটি, কই, ট্যাংরা, শিং, মাগুর এসব মাছ বেসনের গন্ধ খুবই পছন্দ করে। মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত আমি 2 চা চামচ পরিমাণ চিংড়ির শুটকির গুঁড়ো ব্যবহার করব, যা মিক্স করে নিব। এই চিংড়ির শুটকির গুঁড়ো আমি পূর্বেই চুলায় মিডিয়াম আঁচে ভেজে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে চিংড়ির শুটকি ক্রয় করে রোদে ভালোভাবে শুকিয়ে অথবা হালকা ভেজে শিলপাটায় পিষে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, শুটকির গুঁড়ো করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। চিংড়ির শুটকির গুঁড়োর টোপ পানিতে পড়ামাত্র গলে যেতে থাকে, ফলে পানির ধারে ছড়িয়ে পড়ে তীব্র গন্ধ। এটি আশেপাশের মাছদের সিগন্যাল দেয় যে এখানে খাবার আছে। চতুর্থত, আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল পানির নিচে দ্রুত গন্ধ ছড়িয়ে দেয়। সরিষার প্রাকৃতিক গন্ধ মাছকে আকর্ষণ করে, বিশেষ করে শিং, মাগুর ও কই মাছের জন্য এটি কার্যকর। পঞ্চমত, আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিব এবং ভালোভাবে মিক্স করব। রসুনে থাকা তীব্র গন্ধ মাছকে দ্রুত আকর্ষণ করে, বিশেষ করে ট্যাংরা, শিং ও বোয়াল জাতীয় মাছ এতে ভালো সাড়া দেয়। ষষ্ঠত, আমি 1 চা চামচ পরিমাণ চিটাগুড় ব্যবহার করব। চিটাগুড়ের মিষ্টি গন্ধ ও স্বাদ মাছকে টোপের দিকে আকর্ষণ করে। ধীরে ধীরে গলে গিয়ে পানিতে ফার্মেন্টেড গন্ধ ছড়ায়, যা মাছকে কামড়াতে প্রলুব্ধ করে। সবশেষে টোপের প্রয়োজন অনুসারে অল্প অল্প ময়দা বা আটা দিয়ে সব উপাদান একত্রে মিশিয়ে পারফেক্ট ডো তৈরি করব। এতে টোপ দীর্ঘক্ষণ পানিতে থেকে খসে পড়বে না বা নষ্ট হবে না। চাইলে এই টোপ রেডি করে আটা না মিশিয়ে 7 থেকে 8 দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। মাছ ধরার দিন আটা মিশিয়ে ব্যবহার করতে পারেন। কোন স্থানে টোপ ফেলবেন? পুকুরের ধারে, কাদাযুক্ত বা ঘাস, পানা আছে এমন জায়গায়। নদীতে হলে শান্ত পানি, গাছের ছায়া বা কচুরিপানা আছে এমন স্থানে। বড় খাল বা বিলে কচুরিপানার নিচে বা নতুন পানির প্রবাহস্থলে। কোন গভীরতায় টোপ দিবেন? কই মাছ মাঝামাঝি নিচে, শিং মাছ একেবারে তলদেশে আর ট্যাংরা মাছ তলদেশের কাছাকাছি থাকে। তাই মাছ ভেদে ভিন্ন গভীরতায় টোপ দিতে হবে। কখন এই টোপ সবচেয়ে ভালো কাজ করবে? ভোর থেকে সকাল, বিকেল থেকে সন্ধ্যা, রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত। এছাড়া মেঘলা দিন, বৃষ্টি থেমে যাওয়ার পর, অমাবস্যা বা পূর্ণিমার রাতে। কোন পানিতে ব্যবহার করবেন? ঘোলা, স্বচ্ছ, হালকা স্রোতযুক্ত,
পানা বা শ্যাওলাযুক্ত পানিতে। তবে প্রবল স্রোত, পচা বা অক্সিজেনবিহীন পানি এবং শীতের ভোরে অতিরিক্ত ঠান্ডা পানিতে কার্যকর নয়। সবশেষে বলবো, যদি মাছ না আসে তবে 15 থেকে 20 মিনিট পর টোপ ফেলার স্থান পরিবর্তন করুন। ইনশাআল্লাহ সফল হবেন। তৈরি হয়ে গেল কই, শিং ও ট্যাংরা মাছের জন্য 100% কার্যকরী টোপ। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার জন্য বড় অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।